হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালে যেসব কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয়। তো আমি এখন জল ভরে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম। আর জল ভরে রাখছি, ভিজে যাচ্ছি, জল আবার লাগছে। তো জলগুলো সকালবেলা উঠে যে কটা বোতল খালি হয়েছে সেগুলো ভরে রেখে দিচ্ছি। আর তাও আগের তুলনায় একটু ঠান্ডা হলেও আবার বেশ গুমোট হয়ে গেছে। মানে আস্তে আস্তে বৃষ্টি হলেই ঠান্ডা, না হলে আবার সেই গুমোট হচ্ছে। দেখো, এরকম করে সব যে কটা বোতল খালি হয়েছে সেগুলো সব ভরে নেব। আমার জলের যে অ্যাকোয়াগার্ডের মেশিনটা না, এর ওপরে তো এখানে বসিয়ে জল ভরতে খুব সুবিধা হয়। আর দেখো, রুটি বানিয়ে নিচ্ছি। সব রুটিগুলো করে নিচ্ছি। এখন কি হচ্ছে, তো আস্তে আস্তে গুমোট হয়ে যাচ্ছে, বেশ গরম। দেখো, সব রুটিগুলো হয়ে গেছে। এবার একটা তরকারি করে নেব, একদম নিরামিষ তরকারি করব। এর মধ্যে দিয়েছি বেগুন, সজনে ডাঁটা, আর পটল আর আলু। একটা হালকা পাতলা ঝোলের মতো রুটির সাথে এতে খেতে পারি, তার জন্য একটা ঝোল বানিয়ে নিচ্ছি। সবচেয়ে বড়, গরমে কিছু খাওয়া যায় না, এটাই হলো মুশকিল। আর এই ঝোলটা খুব হালকা পাতলাই হয়। দেখো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই হয়। দেখো, জল দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গরমে সজনে ডাঁটা আর পটল। দেখো, ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। দেখো, আমি এখন যাচ্ছি লেক মলে। ওই একটা গেঞ্জিটা চেঞ্জ করেছিলাম, তো একটা ভাউচার দিয়েছিল। তো দেখছি যদি গেঞ্জিটা নিয়ে নেওয়া যায়, তো সেই জন্য লেক মলে যাচ্ছি। ওখানে আছে জুডিও, তো ওখানে জুডিও থেকে গেঞ্জিটা চেঞ্জ করে নেব, সেই জন্য যাচ্ছি।
সেবার সেদিনকে পাইনি গেঞ্জিটা, তো বললো ভাউচার নিয়ে নিন, ভাউচারটা নিয়ে নিয়েছি। দেখা যাক যদি গেঞ্জিটা পেয়ে যাই, তাই জন্য যাচ্ছি। দেখো লেক মলের কাছে পৌঁছে গেছি। তো লেক মলের কাছে না গাছের মানে গাছ বিক্রি করে, তো আমার বেশ ভালো লেগেছে, তো আমি ওখান থেকে কটা গাছ কিনবো। আমি তো বলেছিলাম আমার গাছ দেখলে আমার গাছ নিতে ইচ্ছে করে, তো দেখে আমার যেহেতু ভালো লেগেছে, বেশ ভাবলাম তাহলে কটা গাছ নিয়ে নিই। দেখো এখানে গাছ, সুন্দর সুন্দর গাছ আছে। তো আমি 4টে গাছ কিনেছি, 2টো নয়নতারা কিনেছি, একটা জবা ফুল কিনেছি, আর একটা কিনেছি তুলসী গাছ। কি সুন্দর দেখতে লাগে না গাছ, আর ফুল ধরে রাখলে বেশ ভালো লাগে দেখতে। হ্যাঁ কি ডিসকাউন্ট করবে মানে? ডিসকাউন্ট না, আগে দামটা বলো, আমি তবে তবে তুমি বলবো। দুটো ওই লোকটাকে বলছি একটু দামটা কম করো, একসাথে 4টে নিলে একটু তো কম করবে, সেটাই বলছিলাম। তো নয়নতারার গাছের যে ফুলটা নিচে বেশ কালারফুল, তো বেশ দেখতে ভালো লাগলো। এমনি তো নয়নতারা গাছ আছে, কিন্তু এরকম কালারফুল নেই, তো নিয়ে নিলাম। আর এই গাছগুলো না বেশ থাকে, আর এর থেকে অনেক গাছও হয়, যার জন্য নয়নতারাটাই নিলাম। দেখো গাছ নেওয়া হয়ে গেছে, তারপরে লেক মলে গেছি। এবার লেক মলে জুডিওতে গিয়ে ওই গেঞ্জিটাকে চেঞ্জ করব যদি পাওয়া যায়। তো গেঞ্জিটা আমরা পেয়ে গেছিলাম, মানে ওই যে কালারটা চেয়েছি সেটা পাইনি, অন্য একটা কালার পেয়ে গেছি, তো ওটাই নিয়ে নিয়েছি। তারপর দেখো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, পাশেই একটা রেস্টুরেন্ট আছে, তো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর না এই রেস্টুরেন্টে কত সব পুরনো পুরনো জিনিসের সুন্দর করে ছবি, তারপরে সেই পুরনো দিনের রেডিও এইসব লাগানো আছে, দেখতে বেশ ভালো লাগছিল। দেখো একটা নিয়ে নিয়েছি সিজলার। তারপরে একটুখানি সবজি টবজি নিয়ে নিলাম, ফ্রুটস সবজি এগুলো যা আছে একটু বেরিয়ে নিয়ে নিলাম, কেননা বাজারের সামনে বাজার আছে, তো তো ভাবলাম কি অল্প কিছু নিয়ে নিই, তো অল্প কিছু নিয়ে নিলাম। টুকিটাকি তো জিনিস লাগেই, নিয়ে নিলাম সেগুলো।
দেখো এই গাছগুলো আমি কিনে এনেছি। এই যে জবা ফুল গাছটা, এই নয়নতারা, এই গাছের কালারটা কালারটা দেখো বেশ সুন্দর। আর এই নয়নতারার এই কালারটা তো আরও বেশি সুন্দর দেখতে, আমার বেশ ভালো লেগেছে। আর একটা নিচে দেখো তুলসী গাছ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আর তোমরা বলো কোন গাছটা বেশি ভালো লেগেছে। আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।